This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার সুখদেবপুর আবারও মালদার সুখদেবপুর সেখানে সীমান্তে উত্তেজনা সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভারতের দিক থেকেও পাল্টা গ্রামবাসীদের প্রতিরোধ তারা খেয়ে বাংলাদেশিরা পালিয়ে যায় বাংলাদেশের দিক থেকে ইট পাটকেল ছোড়া হয় সেখান থেকে পরিস্থিতি সামাল দিতে বিএসএফ কে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় এই মুহূর্তের সবথেকে বড় খবর টিভি9 বাংলায় এই মুহূর্তের সবথেকে বড় খবর টিভি9 বাংলায় মালদার সুখদেবপুর সীমান্তে উত্তেজনা সীমান্ত পেরিয়ে ওপারে আসার চেষ্টা আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমার সঙ্গে সুব্রতোষ কি হয়েছে কি জানা যাচ্ছে এই পরিস্থিতি আকার নিল কেন পরিবেশ প্রচুর খারাপ পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন আবার পরিস্থিতি প্রচুর খারাপ আছেন ওদের দিক থেকে সব ইট পাথর ছুটছে ওরা আপনাদের সেই উত্তেজনার পরিস্থিতি একবার দেখাচ্ছি পাশাপাশি আমরা খবর নেব এখনো পর্যন্ত এই যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ এই ছবি সব কথা বলে দিচ্ছে আবারও সুখদেবপুর সীমান্তে উত্তেজনা সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা করেন অনেকেই ভারতের দিক থেকে গ্রামবাসীরা গিয়ে প্রতিরোধ করেন তাদেরকে আটকানোর চেষ্টা করেন তারা খেয়ে বাংলাদেশিরা পালিয়ে যায় বাংলাদেশের দিক থেকে তখন ইট ছোড়া হয় পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় বিএসএফ কাঁদানে গ্যাসের শেল ফাটায় শুনুন ওদের দিক থেকে সব ইট পাথর ছুটছে ওরা উপরটা হচ্ছে বাংলাদেশ উপরটা যে লোক দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশ এটা আমার সব ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে গম কেটে চলে যাচ্ছে গাছপালা সব আমের গাছ আম কেটে চলে যাচ্ছে আম নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের সব পরিবেশ প্রচুর খারাপ পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন আবার পরিস্থিতি প্রচুর খারাপ ছবি দেখছেন এক কথায় যদি এই ছবি বর্ণনা করি তাহলে বলতে হবে আবারও সীমান্তে উস্কানি বাংলাদেশিদের এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন সুব্রতোষ কিছুক্ষণ ধরে আমি সেই ছবি দেখালাম দর্শকদের সেই ছবি অনেক কথা বলছে আবারও সীমান্তে উস্কানি আজ ঠিক কি হয়েছিল তোমার কাছ থেকে আমি একটু বিবরণ চাইবো দেখো বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু এই উত্তেজনা কিন্তু কম বেশি করে হচ্ছেই যেটা বারবার সুখদেবপুরে যে সমস্যাটা তৈরি হয়েছে প্রায় 1.5 কিলোমিটার এলাকা ফেন্সিং নেই সেখানে কাঁটাতার দেওয়ার জন্য যখনই বিএসএফ নেমেছে এবং সেই এলাকারই শ্রমিকরা যখন সেই কাঁটাতার লাগাতে গেছে তখন তাদের ওপর হামলা হয়েছে বারবার শুধু তাই নয় বিজেপি তাদের নিজেদের এলাকার লোককে বাংলাদেশের তারা লোকজনকে নিয়ে এসে এমনকি অভিযোগ উঠেছে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে বিভিন্ন উগ্র মৌলবাদী সংগঠন জঙ্গি সংগঠনের যারা মানে সদস্য সেই সমস্ত সদস্যদের নিয়ে এসে তারা হাতে হাত মিলিয়ে বাংকার তৈরি করেছে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েছে শুধু তাই নয় নিয়মিতভাবে লোক ঢোকানো হচ্ছে লুটপাট করা হয়েছে এপারে সুখদেবপুরের গ্রামবাসীদের সমস্ত ধানের জমি গমের জমি থেকে ফসল তুলে নিয়ে চলে গেছে গাছ কেটে দিয়েছে নানান রকমভাবে অত্যাচার এবং সেটা মাত্রা ছাড়া এর আগে এই এলাকার মহিলারা কিন্তু সংগঠিত হয়ে তাদের নিরাপত্তার স্বার্থে একেবারে সংগঠিত হয়ে রাত জাগা শুরু করেছিলেন একই সাথে সুখদেবপুর সহ আশেপাশের গ্রামের যুবকরা মিলিতভাবে হয়েছিলেন হাতে হাসুয়া তুলে নিয়েছিলেন দা তুলে নিয়েছিলেন লাঠি ফাটি যা কিছু অস্ত্র আছে কারণ নিজেদেরকে সামাল দিতে হবে প্রত্যেক বাড়ি কিন্তু এখনো পর্যন্ত এবং এই যে গণ্ডগোল আমরা দেখাচ্ছি এই যে অপরিস্থিতি এর মধ্যেও কিন্তু বিএসএফ একবারের জন্য কোনো আক্রমণাত্মক ভূমিকা নেয়নি একবারের জন্য নেয়নি বরঞ্চ এইবারের লোকদের এই যে সুখদেবপুরের গ্রামবাসীরা যারা উত্তেজিত হয়ে নিজেদের ডিফেন্স করার জন্যই কিন্তু যখন পাল্টা হামলা চালাতে যাচ্ছে তখন তাদের প্রতিহত করেছে এবং যাতে চেষ্টা করেছে যে এই জায়গাতে কিন্তু শান্তি বজায় থাকে অন্তত কিন্তু কিছুতেই সেটা করতে দেওয়া হচ্ছে না বিজেপির বিরুদ্ধে অভিযোগ তারা লোকজন পাঠিয়ে এক দল মিলে এসে গতকাল রাত্রের থেকে তাণ্ডব চালিয়েছে শুধু তাই নয় তাদের ফসল তুলে নিয়ে চলে গেছে এমনকি হামলা চালিয়েছে এরপরে এই এলাকার মানুষও তাদের দিকে তেড়ে যায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায় বিএসএফ এসে কোনো ক্রমে প্রতিহত করার চেষ্টা করতে গিয়ে সেই ছবি দেখতে পাচ্ছি তুমি বর্ণনা দিচ্ছ আমাদের সুব্রতোষ তুমি আমার সঙ্গে থাকো আমি আরো একবার আমার সহকর্মী
তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি তন্ময়ের কাছে যাব। তন্ময়, এক কথায় বললে আবারও প্ররোচনা, বারবার এই ধরনের উস্কানিমূলক আচরণ প্ররোচনা দিয়ে বাংলাদেশ কি সত্যি ভাবছে এই উস্কানির ফাঁদে ভারত পা দেবে? না বোধহয়, কি বলবে? দেখো, একেবারেই বারবার উস্কানি দেওয়া হচ্ছে এবং সেই উস্কানি এর আগের দিন যখন আমরা দেখেছিলাম এই সুখদেবপুরেই ফেন্সিং তৈরি করতে গিয়ে বিজেপির বাধার মুখে পড়েছিল, বাংলাদেশের বাসিন্দারা বাধা দিয়েছিলেন, বিজেপি বাধা দিয়েছিল। তারপর সরকারিভাবে সেখানকার আধিকারিক ঘোষণা করেছিলেন যে আমরা ফেন্সিং দিতে দেবো না, আমরা এখানে কোনো কাঁটাতারে বেড়া দিতে দেবো না। তারপরেও কিন্তু গ্রামবাসীরা রাত পাহারা দিচ্ছেন, মেয়েদের দল তৈরি হয়েছে, মহিলারা যে তারা দিনের বেলা পাহারা দিচ্ছেন, হাতে তাদের বটি নিয়ে দা নিয়ে তারা পাহারা দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে যে জমিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতের সীমানা। সেই সীমানার মধ্যে ঢুকে কাল সূর্যাস্তের পর তাণ্ডব চালিয়েছে এমনটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবং এখানে ফসল কেটে নিয়ে চলে গেছে, মারধর করা হয়েছে। আজকে যখন এখানকার গ্রামবাসীরা, সুখদেবপুরের গ্রামবাসীরা যখন তারা প্রতিহত করেন, তারাও হাতে যে লাঠি সোটা তুলে নেন, হাতে দা তুলে নেন, তখন যারা তারা করেন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, এবং সেই সংঘর্ষের পরিস্থিতিতে কিন্তু বিএসএফ ছুটে যায়। তোমাকে আমি একটু থামাচ্ছি। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সমীরবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সমীরবাবু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ, আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। আবারও এই ধরনের প্ররোচনামূলক আচরণ কি ভাবছে বিজেপি, কি ভাবছে বাংলাদেশ? এই উস্কানির ফাঁদে পা দিয়ে ভারত রিঅ্যাক্ট করে ফেলবে, কি বলবেন আপনি? না, এটা ওদের যেটা মনে হচ্ছে যে আপাতত লিডারলেস কিছু ওরা হয়তো এখানে দেখা যাচ্ছে, যেটা বলেন না যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই ইউনিসের রাজত্বে আমার মনে হয় যে ওদের ওখানে সবাই নেতা হয়ে গেছে, যে বিএনপির ছোট থেকে বড় পর্যন্ত, তারপরে জামাতের, ওরা নিজেদের ইয়েতেই মরবে। কিন্তু আমি যেটা বারবার বলেছি, তোমাদের চ্যানেলে যে কটা চ্যানেল আছে বলার সুযোগ হয়েছে, আমি বারবারই বলেছি যে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ, এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই তিনটে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। কারণটা হচ্ছে আজকে যে ইয়েরা আসলো, যারা আমাদের সিভিলিয়ান, তারা এসে ওখানে হাতে হাত লাগালো। এইটাই তো স্পিরিট অফ ইন্ডিয়া, যে তারা যখন যে কাজই করুক না কেন, সেই স্পিরিটটা যেন কোনোদিন আমাদের কোনো কাজে তাদের যেন সেই স্পিরিটে আঘাত না লাগে, সম্মানে আঘাত না লাগে। কারণ তারাই হচ্ছে আসল, তারা ওখানে থাকতে হবে। বিএসএফ আসবে চলে যাবে, কিংবা অন্য কোনো ফোর্স আসবে চলে যাবে, বাট দে আর দ্য ওনার অ্যান্ড দে হ্যাভ টু বি টেকেন কেয়ার অফ বাই দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো বাই দ্য দিস বিএসএফ। কিন্তু এখানে যে দিল্লিতে বসে কি হচ্ছে, সরি, আই এম নট অ্যাওয়্যার অফ ইট, নাইদার আই এম প্রিভি টু ইট। কিন্তু এইভাবে জানি না পরবর্তী পদক্ষেপে কি হবে, কিন্তু বিএসএফ যেটা করেছে এবং আমি যেটা শুনলাম, আই থিঙ্ক ওরা যতটুকু মিনিমাম স্ট্রেইনের জন্য মিনিমাম ফোর্সও বলবো না, মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা ওরা করেছে এবং ওরা ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। আমি আরো একবার আমার সহকর্মী তন্ময়ের কাছে যাব। তন্ময়, সমীর বাবু এইমাত্র আমাদের যেটা বললেন সেটা ভয়াবহ। তিনি বলছেন যে ওইখানে বাংলাদেশে ইউনুসের রাজত্বে সবাই নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছে। এটা সম্মিলিত তাদের একটা প্ররোচনার একটা স্ট্রিম চলছে। তবে হ্যাঁ, বিএসএফ সামলাতে জানে। দেখো, বারবার প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে বিএসএফ এমন কিছু একটা করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ তুলতে পারে যে ভারত আমাদের আক্রমণ করেছে বা সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি বিএসএফ। কাজকে দেখলেই বুঝতে পারা যায় দুদিকের গ্রামবাসীদের, আমাদের দিকের ভারতের দিকে যে গ্রামবাসী যাদের ফসল কেটে নেওয়া হয়েছে, তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। উল্টো দিকে দূরে যেটা দেখা যাচ্ছে, দূরে কিন্তু বাংলাদেশের যারা বাসিন্দা তারা রয়েছেন, যারা এসে মারধর করেছেন বলে অভিযোগ। যখন এদিক থেকে সম্মিলিতভাবে গ্রামবাসীরা প্রতিরোধ করে এবং হাতে লাঠিসোঁটা নিয়ে, হাতে দা নিয়ে যখন তারা করে, সেখানে যখন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, তখন বিএসএফ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেয়। অর্থাৎ বিএসএফ কিন্তু কোনোভাবে অংশগ্রহণ না করে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় জনতাকে। বাংলাদেশের জনতা বাংলাদেশের দিকে ফিরে যায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমাদের দেশীয় সীমান্তের যে সমস্ত গ্রাম রয়েছে, সেখানকার বাসিন্দারা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, কারোর হাতে লাঠি, কারোর হাতে দা, অন্য কিছু রয়েছে। ফলে কোথাও একটা প্ররোচনা বারবার ঘটছে। এই যে 1.5 কিলোমিটার ফেন্সিং নেই, যেখানে কাঁটাতার নেই, উন্মুক্ত, এখান দিয়ে চোরাচালান, এখান দিয়ে জঙ্গি অনুপ্রবেশ, এখান দিয়ে অনুপ্রবেশ,
এগুলো ঘটছিল বলে বারবার অভিযোগ উঠছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার সেখানে বারবার উস্কানি দেওয়া হচ্ছে। যদিও আজকে বিএসএফ কিন্তু বলা চলে বুদ্ধিমত্তার সঙ্গে সেই উস্কানিতে পা না দিয়ে তারা কিন্তু গোটা পরিস্থিতি সামাল দিয়েছে। গ্রামবাসীরা যেটুকু প্রতিরোধ করেছেন, কারণ তাদের ফসল তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগে তারা বলেছিলেন যে গরু হাঁস মুরগি চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বারবার এই সুখদেবপুর, যে কথা আমরা বলছি, এই সুখদেবপুরেই কিন্তু একাধিকবার গত 7 দিনে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুপারের গ্রামবাসীদের মধ্যে, বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং যেটা বারবার প্ররোচনা তৈরির চেষ্টাও চলছে, যদিও এখনো পর্যন্ত ভারত সেই ফাঁদে পা দেয়নি। একদমই, ভারত সে ফাঁদে পা দেয়নি, বারবার এই প্ররোচনা দেওয়া হচ্ছে। এই ছবি অনেকাংশে সেই কথা বলছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শকরা দেখছেন TV9 বাংলায়। আবারও মালদার সুখদেবপুরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা। আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন ঠিক সেখানে, যেখানে এই ধরনের ঘটনা বিজিবি বাংলাদেশ তাদের তরফে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, বিএসএফ সামাল দিতে পেরেছে। সুব্রত, এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে কিছুটা হলেও একটা মানে বলা যায় যে উত্তেজনা অনেকটাই কম, কিন্তু তাই বলে একেবারে তোমার কমে গেছে এমনটা নয়। এই মুহূর্তে বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের ভারতীয় গ্রামবাসী, বিশেষ করে সুখদেবপুরের বাসিন্দা তারা, এবং তাদের মধ্যে একজন মহিলাও আছে। আমাদের কাছে যেটুকু খবর যে 5 জন অন্ততপক্ষে বেশ আহত, হাতে চোট লেগেছে এবং বিএসএফের তরফ থেকে তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, একজন বিএসএফের জওয়ানের হাতে চোট লেগেছে, কারণ এই রকম একটা পরিস্থিতি সামাল দিতে গিয়ে তার হাতেও চোট লাগে, যেহেতু ওপার থেকে এত দলে দলে লোক এসে হঠাৎ করে হামলা চালায় যে বিএসএফ তাদেরকে শান্ত করে মানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। একজনের গায়ে তারা হাত লাগায়নি, একজনকে মারমুখী হয়ে তেড়ে যায়নি, এমনটা কিচ্ছু করেনি বিএসএফ, বরঞ্চ বুঝিয়ে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করে। যখন তারা বিফল হয় তখন তারা বাধ্য হয় কাঁদানে গ্যাস ছোড়ে, এবং কারণ তখন দুই পক্ষই তখন মানে সীমান্তের মধ্যে একেবারে যুদ্ধ মতো পরিস্থিতি। দুই পক্ষের গ্রামবাসী ওপার থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের যারা গ্রামবাসী, তারা উঠে চলে আসে বাংলাদেশের, পাল্টা এপারের যারা আছে সুখদেবপুরের বাসিন্দা, তাদের মধ্যে একেবারে সংঘর্ষ শুরু হয়ে যায় খোলা মাঠের মধ্যে, যেখানে কোনো ফেন্সিং নেই। এবং এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিএসএফ যথেষ্টই নাজেহাল। তার মধ্যে একজন জওয়ান আহত হয়েছেন, তার হাতে চোট লেগেছে। এর পাশাপাশি অন্ততপক্ষে আমাদের সুখদেবপুরের 5 থেকে 6 জন বাসিন্দা কিন্তু আহত। তো কারো হাত কেটে গেছে, কারো মানে হাতের অনেকটা অংশ কেটে গেছে, এবং তার এছাড়া আরও বিভিন্ন জায়গায় কারো মাথায় আঘাত পেয়েছে গুরুতর। ফলে এই একটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তারা কোনো রকম পিছপা হয়নি। তারা নিজেরা তেড়ে গিয়ে তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তারপরেও প্ররোচনা জারি রাখার চেষ্টা করেছে এই বাংলাদেশিরা, যাদেরকে আটকানোর জন্য সেখানকার মানুষজনই কাফি। পরবর্তীকালে পরিস্থিতি একটু হাতের বাইরে চলে গেলে বিএসএফ কড়া পদক্ষেপ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিএসএফের এক জওয়ানও আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। কিন্তু এই মুহূর্তে উত্তেজনার, প্ররোচনার কিছুটা বাতাবরণ রয়েছে, কিন্তু ভারত সামাল দিয়ে এসেছে। ভারত আজকেও সামাল দিয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো। এখানে মুসলিম মৌলবাদ, এখানে হিন্দু মৌলবাদ, দুই মৌলবাদী যখন টানাটানি হয় তখন এই ঘটনা ঘটে। তাই ঘটছে, সেজন্যই আমরা সবসময় বলি যে মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তার ধর্মনিরপেক্ষ শক্তি নিয়ে বসবাস করলে শান্তি থাকে।